হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। সো বেশ কয়েকদিন পর আপনাদের সাথে দেখা, বেশ কয়েক মাস পর বিভিন্ন ব্যস্ততার কারণে আর কি ভিডিও বানাইতে পারিনি। সো ভাবলাম এই ফ্রি টাইমে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর উপরে একটি কোর্স বানানো যাক। ওকে, সো মেইন কথায় আসি যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা আসলে কি। আপনারা অলরেডি যারা প্রোগ্রামিং করছেন বা প্রোগ্রামিং নিয়ে কাজ করছেন, তারা হয়তো বা একটু হলেও নলেজ রাখেন যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা আসলে কি। সমস্যা নেই, আমরা এই কোর্সে বিস্তারিত আলোচনা করব। সো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং হলো একটি প্রোগ্রামিং প্যারাডাইমস, অর্থাৎ প্রোগ্রামিং করার একটি ধরন বা স্টাইল, যেখানে সম্পূর্ণ কাজ হয়ে থাকে ক্লাস এবং অবজেক্টকে ঘিরে। বুঝতে পারছেন? অর্থাৎ আমরা যা কিছু করব সব ক্লাস এবং অবজেক্টকে ঘিরে। যেমন এখানে একটা কথা লেখা আছে যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ইজ এ প্রোগ্রামিং প্যারাডাইমস, অর্থাৎ প্রোগ্রামিং করার একটি ধরন বা স্টাইল। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংকে সংক্ষেপে ওওপি বলা হয়, দ্যাট অর্গানাইজেস সফটওয়্যার ডিজাইন অ্যারাউন্ড ডেটা অর অবজেক্ট। অর্থাৎ সফটওয়্যার সংগঠিত সব কাজই যেখানে হবে অবজেক্ট এবং ক্লাসকে ঘিরে। বুঝতে পারছেন? ইনফ্যাক্ট যে ফাংশন, যে লজিকগুলো আমরা ইউজ করব, সেগুলো ক্লাসের মধ্যে ইনক্লুড থাকবে এবং সেগুলোকে আমরা অবজেক্টের মাধ্যমে অ্যাক্সেস করতে পারবো। ওকে, সো মাথায় প্রশ্ন আসতেছে যে প্রোগ্রামিং প্যারাডাইমসটা কি। প্রোগ্রামিং প্যারাডাইমস হলো প্রোগ্রামিং করার ধরন বা স্টাইল। বিভিন্ন প্রোগ্রামিং প্যারাডাইমস রয়েছে, যেমন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, ফাংশনাল প্রোগ্রামিং, তারপর রয়েছে লজিক্যাল প্রোগ্রামিং, তারপর রয়েছে প্রসিডিউরাল প্রোগ্রামিং, আরও রয়েছে। ওকে, সো বর্তমানে সবচেয়ে জনপ্রিয় প্রোগ্রামিং প্যারাডাইমস হলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। আরেকটা কথা বলে রাখি, আমরা এই কোর্সে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং শিখবো। আপনি যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে শিখতে পারেন, আপনি সি প্লাস প্লাস দিয়েও শিখতে পারেন, জাভা দিয়েও শিখতে পারেন, জাভা স্ক্রিপ্ট দিয়েও শিখতে পারেন, আরও আদার যত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে আপনি যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে শিখতে পারেন। বাট আমরা এই কোর্সে পাইথন দিয়ে শিখবো, কারণ আপনারা হয়তো বা জানেনই বর্তমানে দুনিয়া হলো আর কি এআই আর মেশিন লার্নিংয়ের দুনিয়া। আপনি যদি এই এআই আর মেশিন লার্নিংয়ের দুনিয়ায় বা এআই আর মেশিন লার্নিংয়ের জগতে আপনি যদি একটা ভালো পজিশনে দাঁড়াইতে চান, আপনাকে মাস্ট বি পাইথন তো জানতেই হবে। এছাড়াও অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আরও যে আদার যে বা কনসেপ্টগুলো আছে, এগুলো তো অনেক মানে একদম ঝাঁঝরা করে ফেলতে হবে, একদম মুখস্থ করে ফেলতে হবে। মুখস্থ তো করা যায় না আর কি, একদম অনেক ভালো ধারণা রাখতে হবে এবং আয়ত্ত করে ফেলতে হবে। সো আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এই কোর্সে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং শিখব। সো আপনাকে এই কোর্সটা কন্টিনিউ করার জন্য অবশ্যই আপনাকে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা জানতে হবে। শুধু জানলে হবে না, মোটামুটি ভালোই জানতে হবে। বুঝতে পারছেন? সো আমরা একটু এক নজরে দেখে নিই যে এই কোর্সে আমরা কি কি শিখব। ওকে, সো আমরা ফার্স্ট চ্যাপ্টারে আর কি ইন্ট্রোডাকশন টু ওপি, এই চ্যাপ্টারে আমরা শিখব হোয়াট ইজ ওপি। তারপর আমরা শিখব ডিফারেন্সেস বিটুইন প্রসিডিউরাল অ্যান্ড অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। তারপর আমরা আলোচনা করব ক্লাস অ্যান্ড অবজেক্ট নিয়ে। তারপর আমরা ইনিট মেথড অর্থাৎ কনস্ট্রাক্টর নিয়ে আলোচনা করব। তারপর আমরা কিছু বেসিক এক্সাম্পল দেখব। ওকে, সো পরবর্তী চ্যাপ্টারে আমরা শিখব অ্যাট্রিবিউটস ইন ক্লাস। ওকে, এখানে আমরা শিখব ইনস্ট্যান্স অ্যাট্রিবিউট সম্পর্কে, ক্লাস অ্যাট্রিবিউট সম্পর্কে। তারপর আমরা সেলফ কিওয়ার্ড সম্পর্কে জানবো, মেমোরি পার্সপেক্টিভ সম্পর্কে জানবো। তারপর আমরা প্র্যাকটিক্যাল কিছু এক্সাম্পল দেখব। ওকে, পরবর্তী চ্যাপ্টারে আমরা শিখব মেথডস ইন ক্লাসেস। এখানে আমরা শিখব ইনস্ট্যান্স মেথড সম্পর্কে। তারপর আমরা জানবো ক্লাস মেথড সম্পর্কে। তারপর আমরা শিখব স্ট্যাটিক মেথড সম্পর্কে এবং তারপরে আমরা কখন কোন মেথড ইউজ করব এটা সম্পর্কে জানবো। ওকে, পরবর্তী চ্যাপ্টারে আমরা আলোচনা করব ইনক্যাপসুলেশন সম্পর্কে। এখানে আমরা শিখব ইনক্যাপসুলেশন কি, পাবলিক, প্রোটেক্টেড অ্যান্ড প্রাইভেট মেম্বার সম্পর্কে জানবো। তারপর এরকম যেই চিহ্নগুলো দেখতেছেন আন্ডারস্কোর, ডবল আন্ডারস্কোর, এটা সম্পর্কে জানবো। গেটার অ্যান্ড সেটার মেথড সম্পর্কে জানবো। তারপর আমরা রিয়েল লাইফ কিছু অ্যানালজি দেখব। ওকে, পরবর্তী চ্যাপ্টারে আমরা শিখব ইনহেরিটেন্স সম্পর্কে। আমরা ইনহেরিটেন্স সম্পর্কে জানবো, সিঙ্গেল ইনহেরিটেন্স সম্পর্কে দেখব, কনস্ট্রাক্টর ওভাররাইডিং সম্পর্কে দেখব। তারপর আমরা সুপার ফাংশন সম্পর্কে জানবো। দেন আমরা কিছু এক্সাম্পল দেখব। ওকে, সো পরবর্তী চ্যাপ্টারে আমরা শিখব মাল্টিপল অ্যান্ড মাল্টি লেভেল ইনহেরিটেন্স সম্পর্কে। সো আমরা আলোচনা করব মাল্টিপল ইনহেরিটেন্স নিয়ে। তারপর আমরা আলোচনা করব মাল্টি লেভেল ইনহেরিটেন্স নিয়ে। তারপর আমরা আলোচনা করব মেথড রিজলিউশন নিয়ে। তারপর আমরা আলোচনা করব ডায়মন্ড প্রবলেম ইন পাইথন, মানে কিছু প্রবলেম আছে যে প্রবলেমগুলোতে সবাই পড়ে আর কি। এই প্রবলেমটাকে আমি আর কি ডায়মন্ড প্রবলেম নাম দিছি। সো এই ডায়মন্ড প্রবলেম নিয়ে আমরা আলোচনা করব। ওকে,
সো পরবর্তী চ্যাপ্টারে আমরা শিখব পলিমরফিজম নিয়ে, যেখানে আর কি আমরা আলোচনা করব পলিমরফিজমটাকে আসলে আসলে কি। তারপর আমরা আলোচনা করব মেথড ওভাররাইডিং সম্পর্কে। তারপর আমরা শিখব ডাক টাইপিং ইন পাইথন সম্পর্কে। তারপর আমরা কিছু এক্সাম্পল দেখব। ওকে, সো এবং অ্যাট লাস্ট আমরা শিখব অ্যাবস্ট্রাকশন অ্যান্ড ফাইনাল প্রজেক্ট। ওকে, এখানে আমরা অ্যাবস্ট্রাকশন নিয়ে আলোচনা করব, তারপর আমরা অ্যাবস্ট্রাক্ট বেস ক্লাসেস নিয়ে আলোচনা করব, তারপর আমরা ইন্টারফেস লাইক ডিজাইন ইন পাইথন নিয়ে আমরা আলোচনা করব, তারপর আমরা একটা প্রজেক্ট করব মোটামুটি বড়সড় বলতে একটা আর কি ভালো লেভেলে ভালো একটা প্রজেক্ট করব, এটাই আর কি। সো এই কোর্সে একদম অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর কোর কনসেপ্টগুলো নিয়ে আলোচনা করা হবে। সো আপনি যদি শিখতে চান এবং আপনি যদি আগ্রহী হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি এই কোর্সটা কন্টিনিউ করতে পারেন। তবে আপনাকে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা একদম ভালোভাবে জানতে হবে। আপনি যদি পাইথন না জানেন তাহলে কিন্তু আপনি এই কোর্সটা কন্টিনিউ করতে পারবেন না। ওকে, সো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে, অর্থাৎ প্রথম ক্লাসে আপনার সাথে দেখা হচ্ছে। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।